কবরের খবর নিয়ে দেখেছো কবরে তো কোনো রকম কোনো বাতাস ঢুকবে না, সেই কবরে তুমি কি করে গরমে থাকবা? এ মুসলমান কান করে শুনবেন, আজকে মুসলমানরা নামাজ পড়ে না, আর নামাজ না পড়ার কারণে আজকে মুসলমানদের বড় দুর্দিন। ঠিক কিনা ধরে বলুন? আজকে মুসলমান 98% মুসলমান নামাজ পড়ে না। কপারসেন্ট পড়ে? কপারসেন্ট এই দেশের লোক হিসাব জানে না নাকি? 12% কি হয়? 98% বাদ দিলে তো 2% থাকে। 2% মানুষ নামাজ পড়ে, 98% মুসলমান নামাজ পড়ে না। 2% মুরব্বী হয়ে গেছে নামাজ পড়ে। আপনারা বলুন তো, যারা 2% মুসলমান নামাজ পড়ে, বলেন এই 2% মুসলমানের নামাজ হয় নাকি? কথা বলেন হয়? বলে হুজুর আপনি কি করে জানলেন হয় না? আমি বলছি 20 বছর ধরে চাচা নামাজ পড়ে, 15 বছর ধরে নামাজ পড়ে দাদু, মুরব্বী হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, চোখে নরম হয়ে গেছে, হাড় দুর্বল, কিডনি দুর্বল হয়ে গেছে। 20 বছর নামাজ পড়ে, আত্তাহিয়াতু জানে না, দুরূদ শরীফ জানে না, দোয়া মাসুরা জানে না, দোয়া কুনুত জানে না, দোয়া সানা জানে না, ইন্না তাইনা কুল দেখা যায় তার মধ্যে 20টা ভুল আছে না নাই? জোরে বলুন। এই কথা বলেন না কেন? আছে না? 20 বছর ধরে নামাজ পড়ে, নামাজ পড়ার পরে মসজিদে তো 2 মিনিটও বসে না। মানে এরা মসজিদে নামাজ পড়তে যেতে দেরি, মসজিদ থেকে কখন বেরিয়ে পালাবে চিন্তা বেশি থাকে। জোরে বলুন ঠিক কিনা? আর নবী ইমাম সাহেব আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম বলে মৌলভী সাহেব করছে কি রে, কতক্ষণ তসবিহ পড়ে দোয়া করে না? ও নামাজ পড়া দোয়াও সারা, আর মসজিদ থেকে বেরিয়ে চায়ের দোকানে বসে গেল্লা। আছে না নাই? আপনাদের দেশে নাই নাকি? এদেশ আছে গীবত, পরচর্চা, পরনিন্দা। আচ্ছা বলুন তো, আজকে আপনিও চায়ের দোকানে যত রকমের ফতোয়া পাবেন কি পাবেন না? যত রকমের মশলা মাসাইল নিবেন তো চায়ের দোকানে যান, বলে মৌলবীর থেকে আমি বেশি জানি। মৌলবী কি জানে? মৌলবী 14 বছর পড়লেও কিছু জানে না, আর 2 দিন নামাজ পড়তে লেগে বুঝে আমি সব জানি। সব জাননেওয়ালা গামছা পালা এরকম লোক আছে না নাই? জীবনে ইমাম সাহেবকে বলে না হুজুর আপনি তো আমাদের ইমাম, আপনি আমাদের ইমাম, আমাদের সরদার, আমাদের ইমাম, আপনি আল্লাহর ঘরের মসজিদের ইমাম। আমার রাজ্য নামাজ অনেক দিন ধরে পড়ি, তো আমাদেরকে একটু নামাজটা ঠিক করে দেন, সোনা গানা ঠিক করে দেন, কোরআন গানা ঠিক করে দেন, আত্মাগাতু দুরূদ শরীফটা ঠিক করে দেন। জীবনেও কোনোদিন ইমামের কাছে আমরা বসি না। বসি গো? কথা বলেন না কেন? ইমাম যদি টাইম 1 মিনিট পার হয়ে যায়, বলে ইমামের কোনো কাণ্ড জ্ঞান নাই, টাইম বুঝে না। এ বাবা, এটা বলে কিনা? কথা বলেন। 1 মিনিট সময় পার করতে দিবে না। কিন্তু জীবন ইমামের কাছে বসে না কেন? দেখছে যদি ইমামের কাছে বসে যায়, ইমাম যদি ভুল ধরে ফেলে, তাহলে আমার মুরলিয়ার মাতাপুরি ইমামের কাছে চলবে না। এই জন্য দেশে ইমামের কাছে তারা বসতেও কিন্তু চায় না। ঠিক কিনা জোরে বলুন? আর আমাদের দেশের ইমাম সাহেবরা এরাও কিন্তু কোনো মুসল্লিকে ডাক দিয়ে বলে না চাচা, বলে কি হলো একটু বসেন, আপনাকে আত্মাগাতু দুরূদ শরীফ দোয়া কোনটা ঠিক করে দিই। এ বাবা, এ মুসলমান, এ দরদি, কান করে শুনবেন, আল্লাহ ওয়ালারা কোনদিন ইমাম সাহেবরাও কিন্তু কোনদিন বলে না। বলে গো? এই কথা বলে না কেন? বলে কেন বলে না? কারণ আছে তো নাকি? কারণটা হলো এই, ইমামের বেতন হলো 5,000, 4,000, 3,000। ইমামের মান নাই, ইমামের দরজা নাই, ইমামের ইজ্জত নাই। এ দেখেন দক্ষিণ দিনাজপুর বালুরঘাট, কয়েকদিন আগে আমার জলসা ছিল। আমি একজন ইমাম সাহেবকে বলছি হুজুর আপনি কতদিন ইমামতি করেন? বলে 12 বছর। বলে যে হুজুর আপনার বেতন কত বলবেন? বলে আমাকে বেতন তো দেয় না,
ওই মমতা খালা 3000 টাকা দেয়, ওই দিয়েই চলে। এরকম আছে না? নাই কথা বলেন, কথা বলেন না কেন? আছে না? হ্যাঁ মুসলমান, ইমাম বলছে তোদের ভাগ্য ভালো, আমি ওযু করে নামাজ পড়াই। বেশি কায়দা করবি, বিনা ওযুতে নামাজ চালিয়ে দিব। বুঝতে পারলেন না? বিনা ওযুতে তোমার ঝেবড়া শালা, তোর নামাজ হইলি বাকি না হইলি বাকি। হ্যাঁ, বিনা ওযুতে নামাজ চলবে। এ বাবা, ইমামের বেতন তো 5000, তাও আবার 3 মাস করে বাকি। কথা বলেন না? ক্যাশিয়ারের কত যদি চাইতে যাই, সভাপতিকে যদি চাইতে যাই, মলবে ইমামের বেতন লোভ কত রে, শুধু টাকা টাকা ছাড়া কিছু চিনে না। ওরা হারামখোর, ওই টাকাতে তার সংসার চলে, তোর পিছনে ঘোরার লেগে নাকি। এরকম সেক্রেটারি আছে না? কথা বলেন না কেন? আছে না? আমাদের দেশের এমন মসজিদের সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার আছে। সেক্রেটারি কারা, সভাপতি কারা, ক্যাশিয়ার কারা? মসজিদের দরজা চিনে না যারা, সপ্তাহে একদিন মুরলি করার জন্য যায়, সপ্তাহের পয়সা গেলা গনে পকেটে ভরে নিয়ে সোজা বাড়ি যায়। এরকম সভাপতি সেক্রেটারি আছে না নাই? কথা বলেন না কেন? আছে। মুসলমান, এমন সেক্রেটারি আছে মসজিদের টাকা দিয়ে লটারি কাটে। লটারি বোঝেন না? হ্যাঁ, এই দেশের লোক লটারি কাটে না নাকি? কাটে লটারি। আচ্ছা বলেন তো, ভাগ্যের মালিককে? আরো জোরে বলেন, ভাগ্যের মালিককে, রুজির মালিককে? আমরা বলি ভাগ্যের মালিক আল্লাহ, মুখে বলি, কিন্তু লটারি তালায় গিয়ে বলছে যদি বেঁধে যায় 90,000। 30 টাকার লটারি, ডিয়ার লটারি 1 কোটি নাকি না? কত টাকা এত নাকি? এ মুসলমান, এমন সেক্রেটারি আছে মসজিদের টাকা দিয়ে লটারি কাটে। লটারি কেটে শুক্রবারের দিন জুম্মায় নামাজ পড়তে গেছে লুঙ্গি পরে, এ লুঙ্গির টারে লটারি গুঁজেছে বাবা। এ নামাজ পড়তে উঠতে গিয়ে লুঙ্গি খুলে পড়ে গেছে, লটারিও পড়ে গেছে। ও লুঙ্গি তোলা বাদ দিয়ে লটারি তুলছে, বলে ইজ্জত চলে যায়, যাক, কিন্তু বেইজ্জতি হওয়া যাবে না। হে মুসলমান, কাকে বলবেন, কার কাছে শুনবেন, কাকে বলবেন, কার কাছে শুনবেন? কি মুসলমান দরদি, আল্লাহওয়ালা নবীর প্রেমিকেরা। আজকে কোনটা বলি? কবি বলেছে, তালগামা দাগে দাগে সুদ, বম্বা গুজা গুজানে হাম, সারা অঙ্গে ব্যথা, কোথায় ওষুধ লাগাবো খুঁজে আমরা পাই না। বলে যদি পচন ধরে খুঁজে কিরে পাওয়া যায়, আর মলম দিব কোন জায়গায়? এ মুসলমান, ইমামের মান নাই। ইমাম নামাজ পড়ে দোয়া করে বলে রব্বানা, আর আল্লাহ বলছে যে আমি তোর চামড়াকে থুব না। এ মুসলমান, আজকে শুনে নেন ভালো করে, ইমামের বেতন 4,000 5,000 টাকা করে দিব দি আমরা। নামাজ পড়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ, মাস তো শেষ হয়ে গেল, 4,000 টাকা বেতন। এই টাকা নিয়ে বিবির ছায়া কিনবো না, ব্লাউজ কিনবো, ছেলের জামা কিনবো না, ওষুধের বিল দিব, স্কুলের বেতন দিব না, প্রাইভেট পড়াবো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বলছি কি নামাজ রে, এ কথা শিখলি? আল্লাহ বলছে একবার মরে দেখ, ইমামকে ফাটাবো, মুসল্লিদেরকে পিটবো। এ মুসলমান, আজকে মসজিদের জালসা দেয়, এইটা তো মসজিদের জালসা নাকি? হ্যাঁ, তাহলে বলা হবে না। এ বাবা, এ মুসলমান, ইমামের বেতন দিতে পারে না, আবার মসজিদের জালসা দিয়ে টাকা ইনকাম করে মার্বেল বসায়, এসি বসায়। ওই মসজিদে মার্বেল এবং এসি বসানো হলো হারাম। ইমামের বেতন দিতে পারো না, মারিয়ে বেড়াও, আর তুমি এসি বসাবা? হ্যাঁ, তোমাকে কে বলেছে মাটির ঘরে নামাজ হবে না? হ্যাঁ, কথা বলেন না কেন? হবে না মাটি ঘরে নামাজ। তুমি মসজিদে নামাজ পড়বা না, ইমামের বেতন দিতে পারবা না। আর এসি করার জন্য সেদিন এক জায়গায় জালসা গিয়েছিলাম, বলে কিসে জালসা গো? তোমাদের মসজিদে তো কোনো কাজ নাই, কি করবা? বলে হুজুর এসি লাগবে 8টা।
কটা? 8টা। 8টা এসি লাগবে তোর জন্য জলসা দিয়েছি। বলে ইমামের বেতন কত বলা আছে ঠিক করে বলেন। বলে হুজুর বলা যাবে না। বলে তোমাদের জন্য এসে আদায় করাও হবে না। বুঝতে পারলেন না? মুসলমান দরদি আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ঈমান ওয়ালা কলমা ওয়ালা কান করে শুনবেন। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের একটা ঘটনা। বিশ্ব নবী যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যান, যেদিন দুনিয়া থেকে চলে যাবেন, প্রচন্ড বুকে যন্ত্রণা, মাথাতে যন্ত্রণা। আল্লাহ নবীর বিবি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওর উপর মাথা দিয়ে নবীজি শুয়ে আছেন। উরু বুঝেন না? হ্যাঁ, উরু বুঝেন না আপনারা? এই যে দাপনা। এ বাবা, বিশ্ব নবী বলেন আয়েশা এটা কোন টাইম একটু আমাকে দয়া করে বলবা। বলেন নবী গো এটা হলো আসরের টাইম। বলে আয়েশা রে আমার মাথাটা একটু মসজিদে নববীর দিকে উঠিয়ে দাও। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী এত দয়ার নবী, মায়ার নবী। কত আছে না? আল্লাহর নবী, মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি আপনি হইলেন নির্দুনিয়ার ধন। আল্লাহর নবী, মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জাবির, আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী, মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মুজিজা ভাগ্যবতী হইলেন খাদিজা। দেখিয়া আপনার মুজিজা ভাগ্যবতী হইলেন খাদিজা। সৌফান দিলেন জীবন যৌবন। মাল দৌলত ছিল আপনার চরণে সৌফা দিল, সেবা নাইল আপনাকে আপনজন। আল্লাহর নবী, মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। হে মুসলমান দরদি আল্লাহ নবী, মায়া নবী, দয়ার নবী বললেন আয়েশা একটু আমার মাথাটা উঁচু করো আর মসজিদ নববীর দিকে উঁচু করে দাও। বিশ্ব নবীর মাথাটা উঁচু হয়ে গেল। আল্লাহ নবী দৃশ্যখানা তিনি দেখলেন। দেখার পরে বললে আয়েশা রে আমার মাথাটা তুমি নিচু করে দাও। আয়েশা দয়ার নবীর মাথাটা নিচু হয়ে গেল। নবীর দুই চোখের কোন দিয়ে গড় 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 করে পানি ঝরে। আয়েশা বলে নবী গো আল্লাহ নবী আপনি একটু বলবেন আপনার চোখে পানি কেন একটু দাও করে বলুন। নবী বলেন আয়েশা রে এ পানিটা আমার দুঃখের পানি না, এ পানিটা হলো সুখে। আয়েশা বলে নবী গো চোখের পানি আবার সুখের হয়। বলে আয়েশা রে
কখনো কখনো সুখের হয়ে যায়। বলে নবী গো একটু দয়া করে মেঘের পানি করে বলবেন সুখের এমন কেমন করে হয় একটু জানাবে। বলে আমি নবী দুনিয়া থেকে চলে যাব, আমার উম্মতি কিয়ামত পর্যন্ত তারা নামাজ পড়বে। সেই মুসলমান নামাজ পড়ে না, কেমন করে ঘুমাও তুমি নামাজ কাজা করে, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে না? পারে না। মুসলিম জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন পার্থক্য হয় নামাজের উপরে, কাফের মুমিন পার্থক্য হয় সালাতের উপরে। এ মুসলমান, আজকে আমাদের দেশের যুবকেরা নামাজ পড়ে না, কোরআন পড়ে না, আল্লাহ চিনে না, রসুল চিনে না, নবী চিনে না। হে মুসলমান, রাত্রি 12টা 3টা পর্যন্ত জাগে, আর বেলা 8টা পর্যন্ত মুসলমানরা ঘুমায়। ঘুমায় না? এই কথা বলেন না কেন? এর অর্থ হলো তোমাদের কাছে নামাজ হলো উত্তম, তোমাদের ঘুমের দিকে নামাজ হলো উত্তম। কিন্তু মুসলমান ঘুমায়। জঙ্গলের পশু বলে আমি আর জঙ্গলে থাকবো না, পুকুরের মাছ বলে আমি আর চুপ থাকবো না, আপনার কি বলে মুরগির দারমা মুরগি বলে আমি আর ঘুমাবো না, গোহালের গরু বলে আমি আর ঘুমাবো না। আর সৃষ্টির সেরা মানুষ বেলা 10টা না এলে ওঠে না। ঠিক না? ঠিক কথা কন না কেন? সৃষ্টি সেরা মানুষ বেলা 10টা না এলে ওঠে না। আজ আমি আপনাদেরকে বলি বাবা, ও আল্লাহওয়ালা, ও দিনদার ইমানদার কলমাওয়ালা, আজকে মুসলমান নামাজ পড়ে না, এই জন্য মুসলমানদের মসজিদ গুলা কাজ কেড়ে না। আজকে মুসলমানরা কোরআন পড়ে না, এই জন্য মাদ্রাসা গুলা ভেঙে দেয়। ও আমি আল্লাহওয়ালা আপনাদেরকে আজকে বলে যা, আসুন আমরা নামাজি মুত্তাকির পরহেজগার দিনদার হয়ে যায় বাবা। ও আল্লাহর গোলাম, ভালো করে শুনবে, আমাদের সকলকে মরে যেতে হবে। কে কখন কোন টাইমে মরবো পৃথিবীর কেউ বলতে পারবে না। আল্লাহর কোরআন বললেন যা যা জালুহা, তোমার যখন নির্ধারিত টাইম হবে সেই টাইম অনুসারে তোমাকে চলে যেতে হবে। আমরা নামাজ তো পড়ি না, কিন্তু যে কটা পড়ি এই রমজান মাসে, আমি তারাবি পড়ছিলাম বাবা, নামাজ চলছে, নামাজের মধ্যে কারেন্ট চলে গেল, 1 রাকাত হয়েছে। নামাজের সময় কারেন্ট যায় না, জোরে বলুন। তো আমার পাশে একজন দাঁড়িয়ে বলছে আজ যা সারা কারেন্ট চলে গেল না, নামাজ চলছে। বলে নামাজ হবে? হবে? আমি তো মুখ খানকে চাপে ধরল, নামাজ শেষ করে আসসালামু আলাইকুম, লাই নামাজ বললি কেন? নামাজ হবে? বলে হুজুর কারেন্ট যাওয়ার আর সময় পেল না, নামাজের সময় যেতে হবে। হ্যাঁ, তো মুখ দিয়ে বেরিয়ে পড়েছে, আমি কি করবো? এরকম লোক আসে না নাই কতক্ষণ? হ্যাঁ, এই যে রমজান মাস গেল, আপনাদের দিকে যায়নি? রমজান মাস রোজার বেলাতে দিনের বেলায় আপনার শরীরে শক্তি, শিয়ালও 5টা মাংস খেয়ে 5টা শিয়ালও খেয়ে ফুরাইতে পারবে না। গোবিন্দ পেট ভরলি আনন্দ নাকি বলে, হ্যাঁ, ভুড়ি বের করে রাস্তা রাস্তা খেয়ে বেড়ায়। এরা মুসলমান, এরা মুসলমান নামে কলঙ্ক, মুসলমান হতে পারে না, এরা মুসলমান নামে কলঙ্ক। যারা রমজান মাসে দিনের বেলায় খেয়ে বেড়িয়েছে। আবার অনেক মানুষ আছে মুসলমানদের ভিতরে
রমজান মাস এলে তোর পেটে গ্যাস হয়, অম্বল হয়। গ্যাস অম্বল কিছু নাই, তোর পেটে কলেরা হবে। কলেরা বুঝেন না? কলেরা হবে। হ্যাঁ, আবার ওই মালগুলা রোজা করে না, ঈদের দিন দেখছি সবার আগে ঈদ পড়তে গেছে ওরা, সবার কাতার আগে। হ্যাঁ, ঈদের নামাজ তো তারা পড়বে কারা? যারা রমজান মাসে রোজা করলো, নামাজ পড়লো, তাদের জন্য ঈদ। আর যে মালগানা নামাজও নাই, রোজাও নাই, কিচ্ছু না, বা ঈদের হাতে যে দেখছি সবার এক কাতার ওরা। হ্যাঁ, এরকম আছে না? নজর বলুন, আপনাদের দেশে সব নাই নাকি? এদিকে আছে। হে মুসলমান, কার কাছে চালাকি করবে? আল্লাহর সঙ্গে চালাকি করবা, কোনোদিন চলবে না। আল্লাহর সঙ্গে কায়দা কৌশল করবো, কোনোদিন চলবে না। তাই মুসলমানদের ভালো করে শুনে নিন, আল্লাহওয়ালা দিনওয়ালা নবীর প্রেমিকারা আজ গোটা পৃথিবীর জমিনে চাইছে মাদ্রাসা তবো না, আজ গোটা পৃথিবী চাইছে মসজিদ তবো না, আজ গোটা পৃথিবী চাইছে ইসলাম তবো না। আচ্ছা বলুন তো, ইসলামের মালিক কে? চিল্লে বলেন না কে? ইসলামের মালিক কে? মসজিদের মালিক কে? দিনের মালিককে? ফেরাউন চেয়েছিল পারেনি, নমরুদ চেয়েছিল পারেনি, আবু জাহেল পারেনি, আবু লাহাব পারেনি, উতবা সাইবা পারেনি। এই যুগের কাফেররা কিয়ামত পর্যন্ত মরতে দাম তাক পারবে না। একটু হাত উঁচু করে আল্লাহকে দেখিয়ে দিয়ে বলুন ইনশাআল্লাহ। তুলুন হাত। হে মুসলমান, এই যে মাঝে মাঝে তুললো না, ওরা মনে মনে করছে যে তুললি মনে হয় বিপদ। হ্যাঁ, নবীর পাড়ার লোক, রাধা গোবিন্দপুরের লোক। হ্যাঁ, রাধা গোবিন্দপুর তো নাকি? এ দেশের লোক বড় চালাক বাবা, চালাক। কি চালাক লাই? বদনা বোঝেন না আপনারা? এই বদনা বোঝেন না? বদনাই করে পানি নিয়ে মাঠে গেছে মাল কি করতে? হ্যাঁ, পায়খানা করতে। বাবা, পায়খানা করিয়ে পানি খরচ করতে গিয়ে দেখছে বদনা ফুটু পানি সব পড়ে গেছে। যা যা, কাল আইজুল হক আইলো রে, তাই ঠকাইতে পারলো না, হাত তুলতে বললো তাই তুললো না, রাত তুই বদনা ঠকিয়ে দিলি তো। দাঁড়া, কাল কি করে ঠকাস আমি দেখবো। বাবা তারপর দিন গেছে পানি নিয়ে, বাবা দিয়ে বলছে আজকে আগে পানি খরচ করবো, তারপরে পায়খানা ফিরবো। তুই দেখি কি করে ঠকাস। এ বাবা, আজ ঠকলো না জিতল? কথা কয় না, আজও ঠকলো। এই মুসলমান যারা হাত তুললো তারা জিতলো, আর যারা তুললো না তারা ঠকে গেল। ওরা মনে করে মৌলবি দেখতে পাবে না, কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখে কে? এই কথা বলেন না, যেটা কেউ দেখে না সেটা দেখে কে? যেটা কেউ শোনে না সেটা শোনে কে? কথা বলেন, যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে? এ মুসলমান, রাস্তা দিয়ে একটা যদি পিঁপড়ে যায় কেউ খবর রাখে না, কিন্তু খবর রাখেন আমার আল্লাহ। তাই তো কবি বলে রাজ্য মান সিংহা, তাই তো কবি বলে সবাই বলে আমি ভালো আমি জানি কি, আর আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছ তুমি সব জানেছে, তাকারি চোখেতে কেউ যাবে না পাখি, আমি জানি কি। হে মুসলমান, সকলের কাছে চালাকি চলবে, আমার আল্লাহর সঙ্গে চালাকি চলবে না। তাই আমি আপনাদেরকে বলবো বাবা, এটা হলো মসজিদের উন্নতি করবে জালসা। মসজিদের অনেক কাজ সম্পন্ন আছে, মসজিদটা কাজটাকে সম্পন্ন করার জন্য এই জালসার আপনার আয়োজন করা হয়েছে। আমি আপনাদের সামনে হাদিস পড়েছি, আল্লাহ নবী বললেন, আল্লাহ নবী বললেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা মসজিদ বানিয়ে দেবে, তারা মসজিদ বানিয়ে দিল না, সে আল্লাহর ঘর তৈরি করে দিল না। কাল কিয়ামতের দিন আমার আল্লাহ তার জন্য জান্নাতি ঘর তৈরি করে দেবে। মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায় না। তাই আমি আপনাদেরকে
বলবো বাবা এটা মসজিদের উন্নতি করবে জালসা, আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব বাবা। আমি আজিজুল হক, আমি আপনাদের পার্শ্ববর্তী এলাকার ছেলে। খালি পশ্চিম বাংলা নয়, খালি মুর্শিদাবাদ নয়, খালি সাব ডিভিশন নয়, খালি রানীনগর ব্লক নয়, হে বাবা আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ, হে বাবা কত জায়গায় যায় মানুষের কাছে লক্ষ 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 করে টাকা চায়। আজ আমি নবীর পাড়া রাধা গোবিন্দপুরের মুসলমানদেরকে বলবো, আজ আমি আপনাদের কাছে লক্ষ করে টাকা চাবো না, আমি একবার তাকবীর দিব। কত টাকা কত দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে চলে যায়, ছেলে মেয়ের পিছনে চলে যায়, ডাক্তারের দোকানে চলে যায়, বন্ধু বান্ধবীর পিছনে চলে যায়। আল্লাহর ঘর মসজিদ কেমন পর্যন্ত থাকবে, আপনি আমি সকলেই চলে যাব। সামি আল্লাহু লিমান হামিদা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম। কিয়ামত পর্যন্ত চলবে। এই মসজিদকে বানানোর জন্য আমি একবার তাকবীর দিব বাবা। তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 10টা করে 1000 টাকা। বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। হুজুর গো আমার মা চলে গেছে, আমার বাপ চলে গেছে, আমার জনম দুঃখিনী দরদিনী মা কবরে চলে গেছে। আর কবর বড় কঠিন, আপনারা শুনবেন। মানুষ যখন মারা যায়, মানুষকে যখন দাফন করা হবে, 5 দিনের মাথায় খবর নেন। খবর নিয়ে দেখো হাতের আঙ্গুলের কুনিগুলো খুলি খুলি পড়ে গেছে। 10 দিনের পরে বাবা মাথার চুলগালা খুলে খুলে পড়ে গেল। 15 দিন হয়ে যায়, এই পেটটা আপনার ফুলে যাবে। 20 দিন পরে পেট ফেটে যাবে। 25 দিনের মাথা দেখবেন কবরের পোষ কিন্তু পচে না। কিন্তু আপনার এত সুন্দর শরীর, এত সুন্দর দামি শরীর, কত শরীরের মূল্য, কত শরীরের দাম, কত ফেসওয়াশ, কত সাবান, কত শ্যাম্পু, কত দামি দামি জিনিস ব্যবহার করেছি শরীরে। এই শরীর পচে, শরীরের প্রত্যেকটা মাংস শেষ হয়ে যাবে। 30 দিন পরে খবর নিয়ে দেখবেন আপনার হাড় ছেড়ে কিছুই পাওয়া যাবে না। কিন্তু আপনি আমার সব শেষ হয়ে যাবে, কিন্তু মানুষ নামাজ পড়বে। সামি আল্লাহু লিমান হামিদা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম। কিয়ামত পর্যন্ত দেখে হবে। তাই আল্লাহর ঘরকে বানানোর জন্য আমি সর্বপ্রথম 5 জন দরদিকে বলবো। ইসলামের খুঁটি হলো 5, ইসলামের খুঁটি হলো 5, হাতের আঙ্গুল হলো 5। হে বাবা নবীর পাড়ার মুসলমানেরা, রাধা গোবিন্দপুরের মুসলমানেরা, আল্লাহর মসজিদটার জন্য সর্বপ্রথম 10,000 করে টাকা। বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে দেব। একবার জোরে তাকবীর দিয়ে বলি ইনশাআল্লাহ, একবার জোরে সরে বলি নারে তাকবীর। এ বাবা এই মজলিসের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে আল্লাহওয়ালা, দিনওয়ালা, ঈমানওয়ালা, কলমাওয়ালা, কোরআনওয়ালা, নবীর প্রেমিক, দিনের প্রেমিক ইনশাআল্লাহ একজন দরদি সর্বপ্রথম 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ। নবীর পাড়ার মাটিতে এমন কোন দরদি মুসলমান নাই, এমন কোন আল্লাহওয়ালা, দিনওয়ালা নাই, এমন কোন নবীর প্রেমিক, দিনের প্রেমিক নাই, এমন কোন মাস্টার, ডাক্তার, ব্যবসায়িক, জমিদার, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ঈমানওয়ালা, কলমাওয়ালা, এমন কোন কেউ নাই রে বাবা। আমি সর্বপ্রথমে একজন দরদিকে বলবো, আল্লাহ রাস্তায় যত দিবে আল্লাহ তত মাল বাড়িয়ে দেবে। আল্লাহ ইজ্জতের মালিক, বেইজ্জতের মালিক, আল্লাহ সম্পদের মালিক। সম্পদের মালিক কে? কথা বলে না? সম্পদের মালিক বলে
আল্লাহ এ মুসলমান আল্লাহ দিয়েছে। দেখেন ভাইজান ওবায়দুল্লাহ সাহেব, ওবায়দুল সাহেব তিনি বলছেন আমি 10,000 টাকা দেব। একবার মোহব্বত দিয়ে বলা যাবে না নারে তাকবীর? আরো জোরে। এমন তকবীর দিয়েছে মনে হচ্ছে রানীনগর হসপিটাল থেকে এসে কেবল বসছিল রুগী। এ দেখেন আল্লাহর বান্দা ওবায়দুল সরকার তিনি বলছেন আমি 10,000 টাকা দিব। আল্লাহ তুমি জানে মালে বরকত দাও, আল্লাহ ধন সম্পদ তুমি বানিয়ে দাও, আল্লাহ হায়াত দারাজ করো, আল্লাহ যা দিলে ভালো হয় তুমি তাই দিও। এ আল্লাহ রাফি যারা বান্দা ওবায়দুল সাহেব ছিল এ 10,000 টাকা দেখো খোদা তোমার ঘরে দিল। এই আরো দুগো করে আমি বান্দা যে তোমার এ ক্ষমা করে দিও তুমি জিন্দগি তাহার। আরো দোয়া করি আমি করি গরম বানাও এ ক্ষমা করে দিও তুমি জিন্দগির গুনাহ। সতারো গাফারো তুমি ভোগো পাগো বাড়ি আর মিজানে নেকিরি পাল্লা করে দিও ভারী। আল্লাহ ছিল এ 10,000 টাকা দেখো মসজিদেতে দিল। আরো দোয়া করি আমি করি গরম বানা আর ক্ষমা করে দিও তুমি জিন্দিগির গুনাহ। সতারো গাফারো তুমি গো পাগো বাড়ি আর মিজানে নেকিরি বল করে দিও ভারী। আরো দোয়া করি আমি করি গরম বানা এসো দিও দিও তুমি দিও গো জান্নাতের বালা খানা। হে বাবা এ দেখেন আল্লাহর বান্দা 2 নম্বর হয়ে গেল। আমি আপনাদেরকে বলবো বাবা কে আছো গো নবীর সুন্নাত কি জিন্দা? এই আপনারা উঠলেন কেন? উঠলি কিন্তু তো 1,000 টাকা লাগবে। হ্যাঁ মুসলমান 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর নবীর সুন্নাতকে জিন্দা করার জন্য আর একজন দরদীকে বলবো বাবা এমন কোন মুসলমান হবে না বলে হুজুর আমার জন্য দুঃখিনী মা চলে গেছে, গর্ভধারিণী মা খবরে চলে গেছে হুজুর গো আমি আমার মা জননীর জন্য 10,000 টাকা দিয়ে আল্লাহর ঘরের জন্য টুকুন বাড়িয়ে দেব। কোন মুসলমান এমন কোন নবীর প্রেমিক হবে না। এই দান বিফলে যাবে না, এই দান বিফলে পড়বে না, এই দান পানিতে পড়বে না, এই দান জীবনে একটু সাউন্ডটা বাড়াও। এই দান বিফলে যাবে না, এই দান পানিতে পড়বে না, এই দান কিয়ামত পর্যন্ত কবরে জমা হবে, এই দান পরকালে জমা হয়ে যাবে। খবর বড় কঠিন আল্লাহ নবীর বিবি মা খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা জীবনে আমার মনে হয়ে গেল বিশ্ব নবীর বিবি খাদিজাতুল কুবরার কথা মনে হয়ে গেল। আল্লাহর নবী 3 দিন পরে বাড়িতে ঢুকছেন, দেখছেন বিবি খাদিজা তার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যায়। নবী বলেন খাদিজা গো তুমি কান্না করো কেন? খাদিজা কি হয়েছে বলো? ও খাদিজা তোমার শাড়ি কেন ছিঁড়ে গেছে, সেলাই করার তালি দেওয়ার কোনো জায়গা নাই, এই জন্য তুমি কান্না করো নাকি? ও খাদিজা আমি তোমার এমন একজন স্বামী, আমি তোমাকে এখন শাড়ি কিনে দেওয়ার মতন আমার ক্ষমতা নাই। আল্লাহ নবীর বিবি খাদিজা বললেন নবী গো আমি আপনাকে শাড়ির জন্য কান্না করি না, একটু ভালো করে কান করে শুনবেন। আল্লাহ নবী বললেন ও খাদিজা আমি তোমাকে একখান শাড়ি কিনে দিতে পারি না। আল্লাহ নবীর বিবি বলেন খাদিজা বললেন নবী গো আপনি তো আমার স্বামী, আপনি তো নবী বিশ্ব নবী, ও নবী আমি শাড়ির জন্য কান্না করি না। বলে তুমি কেন কান্না করে বলো? বলে ইয়া রাসূলুল্লাহ আমি কেন কান্না করে শুনবে?
বলে ও খাদিজা, তোমার বাড়িতে 3 দিন উনুন জ্বলেনি, 3 দিন তোমার রাখা জ্বলেনি, এই জন্যে তুমি কান্না করো নাকি? খাদিজা বলেনি, ও রাসূলুল্লাহ, আপনাকে আমি 40 মণ স্বর্ণ তুলে দিলাম গো নবী, আমি কোনোদিন আপনাকে জিজ্ঞাসা করিনি, আজকে আমি 3 দিন রাখা জ্বলেনি এই জন্যে কান্না করি না। বলে খাদিজা, তুমি কান্না করো কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, আমি কেন কান্না করি আপনি শুনবেন। বলে কেন গো? বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন ওই কবর বড় কঠিন, ওই কবর বড় ভয়ঙ্কর, ওই কবর বড় ভয়ানক নবী গো, ওই কবর থেকে আমি কি করে বাঁচবো? ভালো করে ভাই আপনারা শুনছেন তো নাকি? কোথায় বসেছিল? খোদা গো তোমার ঘরে 10 হাত। এই আপনি ভিতরে ভিতরে কি করে বলেছেন? কেন আপনাকে আমি বলেছি বসেন। আমি তো বলবো ঠিক, আমার মনে করছে যেভাবে ঢুকলে মনে হয় আদায়টা বেশি হবে। হ্যাঁ এ মুসলমান, আল্লাহ ওয়ালা দাদি শুনলেন, রক্ষণা বিবি নাম দেখো কোথায় বসেছিল, এ খোদা গো তোমার ঘরে 10,000 দিল, আরো দোয়া করি আমি করি গরব বানাও, আল্লাহ তুমি রক্ষণাকে কখনো ভুলো না, আর কি দোয়া করি আমি তাহার কারণ, আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন, এতে তার গাফারু তুমি ও পাগবারি, আর আমি জান এনে গিরি পাল্লা করে দিও ভারী, এ কেউ যদি চলে যায় এ গানা বেগানা, আর ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুণ, আল্লাহুম্মা আমিন। এ বাবা বক্তব্য না কান করে শুনবেন, আল্লাহ নবীর বিবি খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আমি আজকে 3 দিন অনাহারে আছি, আমার শাড়ি কানা ছিঁড়ে গেছে, এর জন্য আমি কান্না করি না। বলে কেন কান্না করে একটু দয়া করে বলবা। বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি যেদিন বলেছেন কবর বড় কঠিন, যে কবরে বন্ধু পাওয়া যাবে না, যে কবরে সাথী পাওয়া যাবে না, যে কবরে কোনো বিছানা পাওয়া যাবে না, যে কবরে কোনো লাইট পাওয়া যাবে না, ওগো নবী আমি খাদিজা বড় ভয় হয়, আমি ওই কবরে কি করে থাকবো? আল্লাহ নবী বলে, খাদিজা তুমি কান্না করো না। বলে কেন? ও খাদিজা তুমি চিন্তা করো না, তোমার কোনো কারণে কান্নার কোনো উপায় নাই, তুমি কেন কান্না করো মা খাদিজা? বলে নবী গো, আমি খাদিজা বড় কষ্টের মধ্যে আছি, ওই কবর দিকে আমি কি করে থাকবো গো নবী? নবী বলেন, খাদিজা তুমি কি জানো আমার আল্লাহ এত দয়াবান, তিনি আরহামুর রহিম, আমার আল্লাহ খাদিজা গো তোমার জন্য আমার 2 জন বিবি, খাদিজা তোমার জন্য কবরে পাহারাদার রেখে দেবে। সুবহানাল্লাহ বলুন। খাদিজা তোমার জন্য আমার 2 জন বিবি কবরে পাহারাদার থাকবে, তুমি কোনো চিন্তা করবে না। এই কথা আমার রাসূল যখন বললেন, সঙ্গে সঙ্গে খাদিজার কান্না থেমে গেল। কেন থেমে গেল? ওই কবরের কথা নবীজি যখন বললেন পাহারাদার থাকবে, তখন কথা কন না, তার জন্যে নাই। মেয়েদের ভিতরে একটু হিংসা হিংসা আছে না নাই? জোরে বলুন, কথা কন না। হিংসাকে ক্ষমা করবেন কে? মাফ করবেন কে? আল্লাহ। এ বাবা দেখবেন যে বাড়িতে 2 বিবি, সে বাড়িতে কোনোদিন শান্তি নাই আছে গো, কথা বলেন। হ্যাঁ, বিবি বলছে স্বামী মইল তো কি হইল, সতীন তো বিধবা হইল। স্বামী মইল তো কি হইল, সতীন তো বিধবা হইল, আর ও বিধবা হইল না। হ্যাঁ,